নমস্কার বন্ধুরা, বর্ষি পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ব্রেড পকোড়ার রেসিপি। অনেকে আবার ব্রেড স্যান্ডউইচও বলে থাকেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন ব্রেড পকোড়ার রেসিপি। সবার প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তেলটা খুব বেশি গরম করব না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। রসুন কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও খুব হালকা করে ভাজবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটার থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে আর হালকা কালারটা চেঞ্জ হবে। এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আবার লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তবে চিলি ফ্লেক্স দিলে খুব বেশি ঝাল হবে না আর হালকা একটা ফ্লেভার আসবে। চেষ্টা করবেন চিলি ফ্লেক্স দিয়ে তৈরি করার জন্য, স্বাদটা বেশি ভালো হবে। চিলি ফ্লেক্সটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার। একসঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা আমি আগের থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো করে মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। অনেক সময় আলুটা একটু জল জলে থাকে, তার জন্য আরও 1 থেকে 2 মিনিট বেশি করে এরকম করে ভেজে নিলেই আলুর পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অপরদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এভাবে চালের গুঁড়োটা দিলে ব্যাটারটা খুব মচমচে হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল, মানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবেন, না হলে জলের পরিমাণটা ঠিকঠাক বোঝা যাবে না। আমার এখানে 1 কাপ বেসনের জন্য 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। ঠিক এরকম থিকনেসে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। খুব গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ব্রেড পকোড়াটা খুব মচমচে হবে আর অনেক সময় পর্যন্ত কিন্তু এরকম ক্রিস্পি থাকবে। এবার ব্রেড পকোড়া তৈরি করার পালা। তার জন্য 2টো ব্রেড নিয়ে নিয়েছি। একটা স্লাইস ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে রেসিপি শেয়ার করে দেবো। এবার একটু আলুর পুর নিয়ে এরকম পাতলা করে দিয়ে ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ পরপর কিন্তু দেখিয়ে দিচ্ছি। অপর ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে ঘরে যদি তেঁতুলের কোনো চাটনি থাকে সেটাও কিন্তু দিতে পারেন। ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে আলুর পুরটার উপরে ব্রেডটা দিয়ে দেব। আর এভাবে দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু চাপ দিয়ে নিতে হবে। দিয়ে
আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। যদি আপনারা গোটা তৈরি করতে চান অবশ্যই করতে পারেন, তবে এভাবে মাঝখানের থেকে কেটে নিলে পকোড়াটা যেমন ভাজতে সুবিধা হয়, দেখতেও কিন্তু বেশ ভালো হয়। ব্রেড স্যান্ডউইচটা এবার ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা আমি আগেই গরম হতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে যাওয়ার পরে পকোড়াটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ওপরটা খুব সহজে ভাজা হয়ে যাবে আর ঠিক মচমচে হবে না। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমার একটা ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে। এভাবে সব কটা ব্রেড পকোড়া ভেজে নেব। আরও একটা ব্রেড পকোড়া একইভাবে দিয়ে দিচ্ছি। বাজার থেকে রোজ রোজ স্যান্ডউইচ কিনে না নিয়ে এভাবে ঘরেই তৈরি করে নিন। ঘরের খাবার ফ্রেশ খাবার, আর কিন্তু খেতেও দুর্দান্ত। আমি একটা স্লাইস করে কেটে দেখিয়ে দিচ্ছি, আর দেখে নিন কালারটা কত সুন্দর এসছে। কেমন লাগলো রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।